ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অজস্র শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র মাহে রমাদান মাসের শেষ জুমার দিনে জুমাতুল বিদা এর দিনে এমন একটি বরকতপূর্ণ জায়গা তথা মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন সে মহান রব্বুল আলামিনের দরবারে দেহের সমস্ত শক্তিকে গলার কাছে এনে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে এক করে
সবাই একযোগে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতে একটি মাস মাহে রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। তবে রমজান মাস আসলো আবার বিদায়ও নিচ্ছে। আমরা কি করলাম, এটাই মূল দেখার বিষয়। রাসূল হাদিসের ভিতরে বলেছেন, যে ব্যক্তি ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল একদিন মিম্বরের উপর উঠলেন, প্রথম খাতে উঠলেন মিম্বরে, রাসূল বললেন আমিন। দ্বিতীয় থাকে আবার উঠলেন, বললেন আমিন। তৃতীয় থাকে আবার উঠলেন, রাসূল বললেন আমিন। সাহাবায়ে কেরাম কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার কেন আমিন বললেন? রাসূল বললেন, আমি মিম্বরে একটা থাকে উঠলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে বললেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও তার জীবনের সমস্ত পাপগুলোকে ঝরাতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস। রাসূল বললেন আমিন। আরেক ব্যক্তির কথা বললেন, যে ব্যক্তি তার বাবাকে অথবা উভয় মাকে অথবা উভয়জনকে পাওয়ার পরেও তাদের খেদমত করতে পারলো না, তাদের মন জয় করতে পারলো না এবং তাদেরকে খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, রাসূল বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। সবাই বলেন আমিন। এরপর রাসূল বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, জিবরাইল আমাকে জানাই দিয়েছেন, যে ব্যক্তির সামনে আমি নবী আমার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে ব্যক্তি সাথে সাথে দরুদ পড়ে না, হে নবী সে ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। সবাই বলুন আমিন। এই যে তিনটা কথা বললেন, একটা হলো দরুদ, আর একটা বাবা মা, আর একটা হচ্ছে রমজান মাস। সেই রমজান মাস আমাদের মাস থেকে চলে যাচ্ছে, তো গুনাহ কে ঝরাইতে পারছে? কে আপনার জীবনের সমস্ত অন্যায় কাজগুলোকে ঝরাতে পারছেন? কতটুকু পারছেন? এটা আপনি যদি নিজের বুকে হাত রাখেন, নিজে যদি একটু নিভৃতে, নিজে যদি একটু আড়ালে গিয়ে চিন্তা ভাবনা করেন, দেখবেন যে শূন্য। আমি আমার কথা বলি, আমি যা কি করছি, আমি কি সরাইতে পারছি কিনা, আমি কি রমজানের যথাযথ হক আদায় করতে পারছি কিনা, আমিও যদি হিসাব মিলাই, দেখা যাবে যে আমারও অনেকটা হেরফের আছে। এজন্য রমজান মাসে আর 2-1 দিন বাকি আছে, শেষ জুমা, আমরা যেন রমজানের যথাযথ হক যদি আদায় নাও করতে পারি, অন্ততপক্ষে আল্লাহর কাছে এই সময়টা তাওবা করি, ফিরে আসি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিবেন। সকল বলুন আমিন। সম্মানিত হাজিরিন, রমজান মাসে আমি গত জুমায় যাকাত নিয়ে কিছু কথা বলছিলাম। আমরা বলছিলাম যাকাত কাকে দিতে হবে, সে বিষয় নিয়ে কথা বলছিলাম। আসুন আজকে আবার সেই বিষয়ে সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত দিতে বলেছেন, যাকাত দিলে আপনার কি উপকার হবে আল্লাহ তাআলা তাও কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন। সূরা ফাতির 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কিতাব পাঠ করে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব পাঠ করে এবং আকামুস সালাত, নামাজ কায়েম করে, আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে যারা ব্যয় করে, যাকাত দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত ব্যক্তিরা এমন একটা লাভজনক ব্যবসার আশা করে যেই ব্যবসায় কোনোদিন লস হবে না। সুবহানাল্লাহ। যারা কিতাব পাঠ করে
সালাত কায়েম করে এবং তাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছি তা থেকে প্রকাশ্যে এবং গোপনে ব্যয় করে এবং তারা এর মাধ্যমে এমন একটা ব্যবসার আশা করতে পারে, এমন একটা লাভবান ব্যবসা যাতে কোনোদিন লস হবে না। দুনিয়ার ব্যবসা লাভ হয়, লস হয়, কিন্তু এই ব্যবসায় কোনো লস নাই, শুধু লাভই লাভ। সুবহানাল্লাহ। আপনি দেখছেন যে আপনি হয়তো আপনার সম্পদ থেকে টাকা দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, আপনার মনে হয় যে আপনার টাকা কমে যাচ্ছে, কিন্তু না, এর মাধ্যমে আল্লাহ আপনার সম্পদকে আরো বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। যাকাত মানেই হচ্ছে বৃদ্ধি পাওয়া, যাকাত মানেই হচ্ছে পবিত্র হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অন্য জায়গায় বলেন সূরা রোমের 39 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তাআলা এখানে বলছেন যাকাত দিলে, আল্লাহর পথে খরচ করলে সম্পদ কমে না, বরঞ্চ বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহি ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদঈফুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ধন সম্পদে তোমাদের সম্পদ বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা বলছেন এই আশায় যে তোমরা কিছু সুদে ঋণ দিয়ে থাকো, এই আশা করো যে মানুষকে সম্পদ দিলাম, সুদে দিলাম, আমার সম্পদ বৃদ্ধি পাবে, এমনটা চিন্তা করো না। আল্লাহ বলেন আল্লাহর কাছে তা বৃদ্ধি পায় না। তোমাদের ধ্যান ধারণা হলো এই মানুষের কাছে সুদে টাকা দিলে তোমার টাকায় টাকা বাড়বে, তোমার সম্পদ বাড়তেছে, না না, এটা বাড়বে না। আল্লাহ বলেন তাতে বৃদ্ধি পায় না। পক্ষান্তরে এর বিপরীতে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু যাকাত হিসেবে কিছু দিয়ে থাকো, আল্লাহ তাআলা এইগুলো আল্লাহর নিকটে অধিক পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বৃদ্ধি পাবে বৈধটা, অবৈধটা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আল্লাহর কাছে যাকাত বৃদ্ধি পায়, আল্লাহর কাছে সাদাকার সওয়াব বৃদ্ধি পায়, আল্লাহর কাছে দ্বীনের জন্য যে দানগুলো করা হয় সেইগুলোকে আল্লাহ বৃদ্ধি করে দেন। কিন্তু এর বিপরীতে যদি আপনি দ্বীনের পথে খরচ না করে এমন জায়গায় খরচ করলেন, যেই জায়গায় খরচ করলেন সেই জায়গাটা ইসলামিক সমাজ না, সেই জায়গাটা ইসলামী জায়গা নয়, গান বাজনায় খরচ করলেন, অন ইসলামিক কাজে খরচ করলেন, এগুলো বৃদ্ধি পাবে না, বরঞ্চ আপনার সম্পদগুলো, আপনার সম্পদের বরকত নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আপনি যদি আল্লাহর পথে দান না করে, আল্লাহর বিপরীত পথে, আল্লাহর দ্বীনের পথে দান না করে শয়তানের পথে দান করেন, আপনার সম্পদ বাড়বে না, বরঞ্চ আপনার সম্পদের ভিতরে যে আল্লাহর রহমত বরকত যা ছিল সবগুলোকে আল্লাহ তাআলা তুলে নেবেন। সম্পদ আল্লাহ দিয়েছেন, খরচ করতে হবে আল্লাহর পথে। আল্লাহর পথে বলতে আল্লাহর পথে যদি আপনি হালাল পথে ইনকাম করার পরে আপনি যদি সেই টাকা থেকে আপনার পরিবারের জন্য খরচ করেন, আপনার সন্তানের জন্য খরচ করেন, বাবা মার জন্য খরচ করেন, স্ত্রীর জন্য খরচ করেন, গয়নাগাটি কেনেন, সমস্যা নাই, কিন্তু টাকা যদি হালাল হয়, এটা যদি আপনি আপনার পরিবারের জন্য খরচ করেন, আল্লাহ তাআলার কাছে এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা সাদাকা হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনার পরিবারের জন্য যদি খরচ করেন তাও সাদাকা হবে, তবে টাকাটা হইতে হবে বৈধ। অবৈধভাবে ইনকাম করে আপনি পরিবারের জন্য কোটি টাকাও যদি খরচ করেন সেগুলো আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা যাকাত দাও, যাকাত দিলে সম্পদ পবিত্র হবে, সম্পদগুলো তোমার বৃদ্ধি পাবে। সম্পদ তুমি দিবা, তুমি 1000 টাকা খরচ করবা আল্লাহর পথে, দ্বীনের পথে, মানুষকে দিবা, ভালো কাজের জন্য দিবা। ওই 1000 টাকা দিলে হয়তো বা তোমার গায়েব থেকে 1000 টাকা কমে গেল, কিন্তু আল্লাহ তাআলা এমন জায়গা থেকে 1 লাখ টাকা জোগাড় করে দিবেন, কখনো চিন্তা করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ এমনটাই করে। আল্লাহ তো আপনার ফেরেশতার মাধ্যমে হাতে এসে টাকা দিবে না। ফেরেশতারা করে দিয়েছে, এরকম দেখছেন কেউ? আপনারা দিচ্ছেন? আমারও তো দেয় না, কিন্তু আমি এটা দেখছি, আমি যখনই দান করছি, যখন কিছু খরচ করছি, দেখছি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আমার রিজিকের ব্যবস্থা করছেন, কল্পনাও করিনি। একদিন আমার বাড়িতে গেলাম, মা বলছে কিছু টাকা দে, ডাক্তারের কাছে যাওয়া লাগে। অনেকদিন আগের কথা, অনেক আগে, এখন তারও মনে আছে কিনা জানি না। আমার পকেটে 500 টাকার মতো ছিল, আমি দিয়েছি একদম খালি। ওই দিন আবার মাহফিল ছিল, কি করবো, বছর 4-5 আগে হবে।
দিয়ে দিলাম, একদম পকেট খালি, মাহফিলে যেতে পারতেছি না, বসে আছি। এমন সময় দীর্ঘ প্রায় 27 মাস পর্যন্ত বেতন দিতেছে না এমন একজন ব্যক্তি এসে আমার কাছে তার বেতনের সমস্ত টাকা দিয়েছে। সুবহানাল্লাহ। আমি খরচ করলাম কোন জায়গায়, আর আল্লাহ ব্যবস্থা করছেন কোন জায়গা থেকে। যে 8 মাস 9 মাস টাকা দেয় না সেই ব্যক্তি হঠাৎ করে এসে দিয়ে গেছে। আল্লাহ কোন জায়গা থেকে ব্যবস্থা করেন আপনি চিন্তা করতে পারেন না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন জাকাত দিবেন, জাকাত দিলে সম্পদ বাড়বে। আল্লাহ তাআলা এরপরে বলেছেন জাকাত না দিলে কি ক্ষতি হবে, আল্লাহর পথে ব্যয় না করলে কি ক্ষতি হবে আল্লাহ তাআলা তাও বলেছেন। সূরা হামিম সাজদা এর 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন দুর্ভোগ মুশরিকদের জন্য, যারা যাকাত প্রদান করে না, যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ বলছে তাদের জন্য দুর্ভোগ। আর ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তিদের জন্য হলো তাদের জন্য দুর্ভোগ নয়, যারা আল্লাহর পথে ব্যয় করে ঈমান আনে। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তিরাই সফলকাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন মুমিন যারা হবে তারা সফলকাম হবে। আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন মুমিনরা সফলকাম হয়ে যায়, তারা সফলকাম হয়ে গিয়েছে। মুমিনদেরকে আল্লাহ তাআলা সফল বলেছেন, কিন্তু কাফের মুশরিকদেরকে আল্লাহ সফলকাম বলে নাই। মুমিন ব্যক্তি যারা হবে তারা আল্লাহর পথে ব্যয় করবে, আল্লাহর রাস্তায় যাকাত দিবে, আল্লাহর পথে সাদকা করবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার বলেছেন যারা যাকাত দিবে না তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা স্বর্ণ রৌপ্য এগুলোকে পুঞ্জীভূত করে রাখে, আল্লাহর পথে ব্যয় করে না, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য মর্মান্তিক শাস্তির সুসংবাদ হে নবী আপনি তাদেরকে জানাই দেন। নাউযুবিল্লাহ। মর্মান্তিক শাস্তি তাদের জন্য আল্লাহ তাআলা রেডি করে রেখে দিয়েছেন। যারা করে কি, যারা স্বর্ণ রূপা এগুলোকে পুঞ্জীভূত করে রাখে, আটকাইয়া রাখে, ব্যয় করতে চায় না, যাকাত দেয় না, আল্লাহর পথে খরচ করে না, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে হে নবী দুঃসংবাদ, তাদেরকে আপনি মর্মান্তিক শাস্তির সুসংবাদ দেন। মানে শাস্তির সুসংবাদ মানে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা এমন শাস্তি দিবেন যেটা আপনি কল্পনা করতে পারেন না। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর পথে ব্যয় করে না, আল্লাহর পথে যাকাত দেয় না, আল্লাহর পথে সাদকা করে না, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তাদের জন্য কঠিন শাস্তি রাখা হয়েছে। আল্লাহ বলেন তাদেরকে এই সম্পদগুলো তাদের ঘাড়ে পেঁচিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতিতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়াল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যাদেরকে তিনি অনুগ্রহ করে তিনি দান করেছেন, কিছু সম্পদ দিয়েছেন, অথচ তা হতে এসে কার্পণ্য করে এবং তারা যেন এরূপ ধারণা করে যে ওটা তাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা বলেন বরঞ্চ এগুলোই তাদের জন্য ক্ষতিকর হবে। তারা যে বিষয় নিয়ে কৃপণতা করেছেন, কিয়ামতের দিন কাল কিয়ামতের ময়দানে এই সম্পদগুলো, এই টাকা পয়সা, এই জায়গা জমি, এই বিল্ডিং, এই এত সম্পদ, এত কিছু, এত মিল ইন্ডাস্ট্রিজ, এত কিছু, সব কিছুকে আল্লাহ তাআলা সাপ বানায় তার ঘাড়ে পরাই দিবেন। নাউযুবিল্লাহ। এই সম্পদগুলোকে আল্লাহ তাআলা সাপ বানাইবেন, বিষাক্ত সাপ, বিষধর সাপ হিসেবে এই সম্পদগুলো তার ঘাড়ে পরাই দেওয়া হবে, তার ধ্বংসন করবে আর বলবে আমি তোমার সম্পদ, যেগুলোর বড় ভালোবাসতা, যেগুলোর মায়ায় তুমি আল্লাহরে ভুলে গেছো, দিনকে ভুলে গেছো, ইসলামকে ভুলে গেছো, সেই সম্পদগুলো আজকে তোমারে ধ্বংসন করতেছে। সেই সাপ
সেই সম্পদ তখন ছাপ হয়ে ধ্বংস করবে না। সম্মানিত হাজরিন, এজন্য আল্লাহর পথে জাকাত দিতে হবে। সম্মানিত হাজরিন, যেহেতু ঈদের সময়, এই সময় আর একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এই সময় ফিতরা দিতে হয় আমাদেরকে। ফিতরা দিতে হয়, রাসূল বলছেন এই ফিতরা হলো যাকাত নামাজের, মানে রমজান মাসে একটা মাস আমরা রোজা রাখি, রোজার ভিতরে অনেক সময় না চাইতেও রোজা হালকা হয়ে যায়, এমন কাজ আমাদের হয়ে যায়। এই হালকা হয়ে যায় এই কারণে সেই জায়গাটা পূরণ করা হয়েছে এই ফিতরা। এই ফিতরা দিলে আশা করা যায় আপনার এই রোজার যে জায়গাটা মানে খালি হয়, মানে যেই জায়গায় একটু মানে গ্যাপ রয়ে যায়, সেটা আল্লাহ তাআলা এই ফিতরার মাধ্যমে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সবাই ফিতরা দিতে হবে। যারা সামর্থ্যবান আছে মোটামুটি খেয়ে পরে বাঁচতে পারে, সবার জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তবে যারা গরিব আছে, অসহায় যারা আছে, এতিম মিসকিন যারা আছে, তাদেরকে আল্লাহ তাআলা এই ফিতরা টাকা খাইতে বলছেন, সমস্যা নেই। কিন্তু সমর্থবান যারা আছে তাদেরকে ফিতরা দিতে হবে, জাকাত দিতে হবে। জাকাত তো আলাদা, ফিতরা আবার আলাদা। ফিতরা হলো রমজানের এর পরিপূরক, আর জাকাত হচ্ছে আপনার সম্পদ থেকে 2.5% তো দিতেই হবে। সম্মানিত হাজরিন, তো 2025 সালে এই ফিতরা যে নির্ধারণ করা হয়েছে, সর্বনিম্ন ইসলামী ফাউন্ডেশন থেকে 110 টাকা, সর্বনিম্ন 110, এবং সর্বোচ্চ হলো 2805 টাকা, সর্বোচ্চ যেটা পনিরের, আর সর্বনিম্ন যেটা সেটা হলো 110 টাকা, সর্বোচ্চ 2825 টাকা। গত বছর ছিল সর্বনিম্ন ছিল 115 টাকা, আর সর্বোচ্চ ছিল 2970 টাকা। তো এই বছর কমছে, যদিও যেহেতু সব কিছুর দাম যেহেতু কম, এই কারণে এটা হচ্ছে। তো আমাদেরকে ফিতরা দিতে হবে কোন সময়? ঈদের চাঁদ দেখার পর। ঈদের চাঁদ দেখার পর, ঈদের নামাজের মানে চাঁদ দেখছেন কবে? 29 রোজা বা 30 রোজা শেষ, রোজা যেদিন শেষ, ঈদে যখন চাঁদ দেখলেন তখন থেকে শুরু। আর ঈদের নামাজের আগে দেওয়া সুন্নাত। ফিতরা দেওয়ার নিয়ম হচ্ছে ঈদের চাঁদ দেখার পর ঈদের নামাজের আগ পর্যন্ত, এর ভিতরে দেওয়া, এটাই হচ্ছে নিয়ম। এরপরে যদি সময় দিতে না পারেন আপনি দিয়ে দেন, আশা করা যায় কবুল হবে। কিন্তু সুন্নাত মূল যে নিয়ম সেটা আপনার হইল না, তবে দিতে হবে এই সময়টার ভিতরে। আরেকটা জিনিস, ঈদের দিনে কিছু সুন্নাত আমি আপনাদের বলে দিচ্ছি, এই সুন্নাতগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। মোটামুটি 13টি সুন্নাত আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সময় তো কম, হয়তো বা কথা বেঁচে যাচ্ছে, তাড়াতাড়ি বলতে হচ্ছে। প্রথমটা হলো অন্য দিনের তুলনায় ঘুম থেকে আগে জাগ্রত হওয়া। ঈদের দিনে তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হবেন এবং মিসওয়াক করবেন। মিসওয়াক করা তো সুন্নাত, আপনার দাঁতকে পরিষ্কার করা। আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় যদি কোনো ঘরে যাইতেন আগে মিসওয়াক করতেন, সালাম দিতেন, মিসওয়াক করতেন, প্রতি নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। এই মিসওয়াক করতে হবে 2 নম্বর সুন্নাত। নাম্বার 3 হলো গোসল করা। সকালবেলা এটা সুন্নাত কাজ, তাড়াতাড়ি উঠে গোসল করবেন, গোসল করে তারপরে ঈদে যাবেন। তারপরে শরীয়ত সম্মত সাজসজ্জা করা। আপনার এমন সাজসজ্জা করা যাবে না যেগুলোর মাধ্যমে আপনার ইসলামী বহির্ভূত হয়ে যায়। আজকাল বর্তমান দেখা যায় কিছু যুবক ভাইরা করে কি, এমন প্যান্ট পরে, নতুন প্যান্ট, এমন জায়গায় সেরা, তাকানোর কোনো অবস্থা এরকম থাকে না। এই হলো অবস্থা। আড়ুতে সেরা, ঈদে আবার উড়ুতে সেরা, পিছনে সেরা, এমন হলো অবস্থা। এগুলো পরা যাবে না। এমন টাইট ফিট পোশাক পরে মনে হয় যে এগুলো ভিতরে মানে ঢুকে সেলাই করছে, আর সেলাই করে ঢুকছে, এটা বোঝা বড় কষ্টকর। এমন টাইট পোশাক পরে এমনটা পরা যাবে না। অবশ্যই ঢিলা ঢেলা আপনি পোশাক, প্যান্ট যদি পরতে চান পরেন, কিন্তু যেন ঢিলা যেন হয়, এমন যেন না হয় যে আপনার শরীরে যে একদম সব কিছু একদম ইঞ্চি মাপা যায়, এমনটা যেন, এমন পোশাক পরা যাবে না, এটা কিন্তু ইসলাম অ্যালাউ করে না। এরপর বললাম যে শরীয়ত সম্মত সাজসজ্জা করা। আপনি টুপি পরবেন, আবার লিপস্টিক, এগুলো আপনার জন্য দেওয়া কিন্তু উচিত হবে না। আবার হাতে বালা পরা, অনেকে বালা পরে, হাতে বালা পরে এমন অবস্থা যে এগুলো তো মেয়েদের জন্য, হাতে বালা পরে, স্বর্ণের বালা পরে, গলায় চেন পরে, এগুলো তো আপনার জন্য না। আপনার জন্য সর্বোচ্চ একটা আংটি আপনি পড়তে পারেন, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। তবে সেই রাসূল এই কারণে পড়তেন যে তিনি লিখতে পারতেন না, ওই আংটির মাধ্যমে তার নাম লেখা ছিল অথবা একটা সিল ছিল, সেটার মাধ্যমে তিনি যদি কোনো কিছু লিখলে, চিঠি লিখলে ওইটা সিল দিয়ে দিতেন, যাতে বোঝা যেত এটা রাসূলের সিল, রাসূলের লেখা, এটা মানুষ বুঝতে পারতো যে এটা রাসূলের পক্ষ থেকে আসছে। আংটি সর্বোচ্চ আপনি আংটি পড়তে পারেন, কিন্তু অনেকে চেন পরে, হাতে বালা পরে, তারপর গলায় পরে, কত কিছু করে, এগুলো করা উচিত না। আপনার শরীয়ত সম্মত সাজসজ্জা করা। আবার এই সাজসজ্জা করতে যাই 2টা জিনিস খেয়াল করতে হবে। আপনি লাল কোনো পোশাক পরতে পারবেন না, লাল রঙের কোনো পোশাক আপনি পরতে পারবেন না, এবং হলুদ রঙের কোনো পোশাক আপনি পরতে পারবেন না। এটা ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 2টা জিনিস পরা পুরুষের জন্য হারাম, কিন্তু মেয়েরা পরতে পারবে। পুরুষের জন্য লাল এবং হলুদ এই 2টা পোশাক পরা যাবে না, এই 2টা জিনিস খেয়াল করতে হবে। এরপরে সমর্থ অনুযায়ী উত্তম পোশাক পরা বললাম। নাম্বার 6 হলো সুগন্ধি ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম মানে বিভিন্ন জনের উপহার নিয়ে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো ফিরিয়ে দিতেন, কিন্তু যদি কেউ সুগন্ধি আতর নিয়ে আসতেন রাসূল কখনো এটা ফিরিয়ে দিতেন না। রাসূল যখন যদি কোনো রাস্তা দিয়ে যাইতেন, সেই রাস্তা দিয়ে কয়েক ঘন্টা পর, সকাল থেকে হেঁটে যাইতেন, বিকেলবেলা
মানুষ বুঝতে পারতো এই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গেছেন, সুবহানাল্লাহ। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে গা থেকে সুঘ্রাণ বের হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তারায় আতর দিতেন, আমরা হাতের পিছনে আতর দিই, সুন্নাত হলো হাতের তারায় দেওয়া, হাতে তারা আতর দিতেন। রসুল করতেন কি, যখন কোনো বাচ্চা দেখতেন মাথায় হাত বুলাতেন, ওই বাচ্চার মাথা থেকে সুগন্ধি বের হয়ে যেত, সুবহানাল্লাহ। আমরা করি কি, বাচ্চার মাথায় হাত তুলে না, মানে গাড়ে দিই, মানে ঘাড়ে দেই, পিছন দিয়ে থাপড় দেই, এই হলো আমাদের অবস্থা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না, তিনি মাথায় হাত বুলাতেন, বাচ্চাদের আদর করতেন। এতিমদের মাথায় হাত দিবেন, এতিমদের মাথায় হাত দিলে ওই মানে সহানুভূতির কারণে, সহানুভূতি দেখে যদি মাথায় হাত দেন, ওই হাতের নিচে যতগুলো পশম করবে, ওই পশমগুলোকে আল্লাহ তাআলা অতগুলো গুনাহ আপনার আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই জিনিসটা খেয়াল করি। বলছিলাম কি, সুগন্ধি ব্যবহার করা। নাম্বার 7 হলো ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খেজুর ইত্যাদি অথবা সেমাই টিফিন খাইতে পারেন, সমস্যা নেই, এগুলো খাওয়ানো সুন্নাত ঈদুল ফিতরের দিনে। তবে ঈদুল আজহার দিনে না, এটা অন্যদিন ইনশাআল্লাহ বলবো, আজহার দিনে আগে না খাওয়া এটাই উত্তম। এরপরে আর সকাল সকালে ঈদগাহ যাওয়া, তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া। আমরা করি কি, যখন আমরা এখানেও হয়, আমি দেখছি কয়েক বছর দেখতেছি, তো ঈদের নামাজ যখন দাঁড়াবো তখন এসে ওঠে অনেক মানুষ, আগে কোনো খোঁজ খবর নাই। কিন্তু সুন্নাত হলো তত তাড়াতাড়ি আসতে পারে, এটা হলো আপনার জন্য সুন্নাত কাজ। কেউ হাত বাঁধার পরে তখন এসে করে, এটা উচিত না। এরপরে হলো যেটা আগে বলছিলাম যে ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সাদকায়ে ফিতর আদায় করা, এটা দিতে হবে। এরপর নাম্বার 10 হলো ঈদের নামাজে ঈদগাহে যাওয়ার ঈদগাহে আদায় করা, এবং বিনা প্রয়োজনে, মানে যদি এমন অবস্থা হয়ে যায় যে ঈদগাহ নাই, তখন মসজিদে যদি পড়তে পারেন এটা সমস্যা নাই, কিন্তু ঈদগাহ থাকতে আপনি মসজিদে নামাজ পড়েন, এটা উচিত হবে না, এটা ঠিক হবে না। এরপরে নাম্বার 11 হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন সম্ভব হলে অন্য রাস্তা থেকে ফিরে আসা। আপনি এক রাস্তা দিয়ে যাইবেন, অন্য রাস্তা থেকে ফিরে আসা, এটা হলো উত্তম। এরপরে ঈদের নামাজে যাওয়ার সময় তাকবীর পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, এই তাকবীর পড়া যাওয়ার সময় বা আসার সময় এগুলো পড়া। এরপরে হেঁটে হেঁটে যাওয়া, আপনি হেঁটে হেঁটে যাবেন, হেঁটে হেঁটে গেলে উপকার হবে কি, আপনার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা নেকি লিখে দেবেন, সুবহানাল্লাহ। এই রাস্তাগুলো, আপনার প্রত্যেকটা কদম যে জায়গায় পাড়া দিবেন, এই জায়গাগুলো কিয়ামতের মধ্যে আপনার পক্ষে সাক্ষী দেবে, সুবহানাল্লাহ। এই জন্য এই কাজগুলো করা আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসেন শুধুমাত্র 4 রাকাত কাবলা জুম্মা সুন্নাত